আবার বহুদিন পর দৈনন্দিন জীবনের আমার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। জানি অনেকেই আমাকে ভুলে গেছো, আর চ্যানেল থেকে তো আমার ভিডিও কারোর কাছে নিয়েও যাবে না, কারণ দীর্ঘদিন ভিডিও না দেওয়ার জন্য চ্যানেল একেবারেই ডাউন হয়ে গেছে। যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর উঠেই কিন্তু বাসি কাজ শুরু করে দিয়েছি। একটু বেলা হয়েই ঘুম থেকে উঠেছি, দেখতেই পাচ্ছ কতটা রোদ্দুর উঠে গেছে। তো সকালবেলাতে কিন্তু যে উনুনটা রয়েছে উনুনটাকে লেপে নিয়েছি, আর ছাইগুলোকেও ফেলে দিলাম। আর এই যে ইন্ডাকশানে রান্না করেছি, কয়েকদিন ধরে গ্যাস ছিল না। ও হ্যাঁ, এই ব্লগটা কিন্তু বেশ কয়েকদিন আগের ব্লগ। আসলে অনেক দিন আগে থেকেই ভাবছিলাম তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব আবার আগের মতো, তো সেজন্যই এই ভিডিওগুলো বানিয়ে রেখেছিলাম। আর তখন কিন্তু অতটা বৃষ্টি হতো না, সেজন্য উঠোন বাড়ি সব কিছুই কিন্তু শুকনো ছিল। তবু সবে মাত্র বৃষ্টি শুরু হয়েছে এরকম ছিল। তো দেখো, আমি উঠোনটাকে কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর উঠোনের বাকি কিছু অংশ কিন্তু তাঁবু দিয়ে ঢাকা রয়েছে, যেহেতু উঠোনে নতুন মাটি দেওয়া হয়েছে, আর মাটিগুলো যাতে বৃষ্টির জলে ধুয়ে না যায় সেজন্য তাঁবু দিয়ে রাখা হয়েছে। উঠোন ঝাড়ু দেওয়ার পর মা বাসন মেজেছিল, আমার শাশুড়ি মা, আর আমি এদিকে চা বানিয়ে নিয়েছি। এখন চা খেয়ে নেব, আর মাছগুলোকে শাশুড়ি মা কেটে নেবে। আর এদিকে রুদ্রাম উঠে গেছে ঘুম থেকে, সেজন্য রুদ্রামকে দেখো ফ্রেশ করিয়ে দিলাম জামা প্যান্ট পরিয়ে, আর ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। ব্রাশ করার সময় অনেক বাহানা করে, তবে অনেক ধরে বেঁধে নিয়ে আসার পরে তারপর ব্রাশ করতে হয়, মানে এদিক ওদিক পালিয়ে যায়। তো ওকে ব্রাশ করিয়ে দিলাম, আর তারপরে কিন্তু দেখো এই যে রান্নার কাছে চলে এসেছি। ওকে একটুখানি জল বিস্কুট খাইয়ে, তখন গাছে কাঁঠাল ছিল, মানে বুঝতেই পারছো কত আগের ভিডিও। এটা ইঁচড় খাবো, পাকেনি কাঁঠাল আর কি। পাকা কাঁঠাল আমার আবার বেশ ভালো লাগে না বেশি একটা, তো কাঁচা ইঁচড়টাই বেশি কিন্তু ভালো লাগে। আর এবছর নতুন কাঁঠাল ধরেছে গাছের, কাঁঠালগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। এটা তো কাঁচা কাঁঠাল, যখন পাকা কাঁঠাল নামিয়েছিল সেগুলোও কিন্তু অনেক বড় বড় ছিল। তো আমি এদিকে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি, যেহেতু রুদ্রাম ঘুমাচ্ছিল, আর বিছনাটাকেও তোলা হয়নি, আগে কাঁঠাল পাড়তে চলে গেছিলাম। তো দেখো, এখানে বিছনা গুছিয়ে নিয়েছি, আর রুদ্রাম এদিকে আবারও খেলা শুরু করে দিয়েছে। যেহেতু আমাদের একটা ঘরের মধ্যেই বাচ্চার খেলার মতো আর অন্য কোনো ঘর নেই, সেজন্য বারবার করে খেলনা ও ছড়িয়ে রাখে, সেগুলোকে আবার গোছাতে হয়। তো ঘরটা আমি গুছিয়ে আসলাম, আবার দেখি গিয়ে খেলনা দিয়ে সারা ঘর ছড়িয়েছে। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি, আর ভাতটাকে বসিয়ে দিয়েছি। ভাতটাকে বসিয়ে দিয়ে এদিকে আনাজ কেটে নিয়েছি, উচ্ছে আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু তরকারি করব। আর মা সেই ইঁচড়টাকে কিন্তু কেটে দিচ্ছে। তো অনেক বড় ইঁচড় ছিল, সেজন্য জেঠিমাদের কিছুটা দিয়েছে, আর আমাদের কিছুটা রেখেছে, সেই ইঁচড়টাকে কেটে নিচ্ছে। আর এই ইঁচড়টা কিন্তু বেশিও ভাল লাগে আমার কচি ইঁচড়ের থেকে। তো এদিকে দেখো চাল কুমড়ো কেটে নিচ্ছি। চাল কুমড়ো আবার আমার শাশুড়ি মা বলে যে লম্বালম্বি কাটতে হয় না, সরি আড়ে আড়ে কাটতে হয় না, লম্বাভাবে আগে কাটতে হয়, যেহেতু চাল কুমড়োরও বলি দেওয়া হয় আড়ে কেটে। তো এদিকে উচ্ছে আলুটাকে ভেজে নিয়েছি, আর রসুন আর রাঁধুনি সোমবার দিয়ে উচ্ছে আলু তরকারিটা রান্না করব। আর মাছটা ভেজে নিয়েছিলাম, সেই মাছটাকে রাঁধুনি সোমবারের মধ্যে দিয়ে আবারও ভেজে নিয়েছি। নিয়ে তারপরে উচ্ছে আলু দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে, তারপর এর মধ্যে জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রাখা আছে সেটাই দিয়ে দিলাম। তারপর নামিয়ে নিয়েছি তরকারিটা দেখো, আর কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। এরপর দেখো চাল কুমড়োটাকেও আমার কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে মা ইঁচড়টাকেও কেটে দিয়েছে। ইঁচড়টা একটু বতি বতি হয়ে গেছে, তবে ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল আমার কাছে। এরপর চাল কুমড়োটাকে ভাজবো, আর এই চিংড়ি মাছগুলোকে তার মধ্যে দেবো, সেজন্য চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেলে এখন শুকনো লঙ্কা আর কালো জিরে সোমবার দিয়েছি, আর পাটায় কিছুটা জিরে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা, তারপর চাল কুমড়োটাকে দিয়ে দিয়েছি। চাল কুমড়ো একটু ঘন্ট ঘন্ট টাইপের করব। আর এদিকে দেখো কিছুটা ভাজা হয়ে গেলে তারপর আবারও একটু গুঁড়ো দিলাম, যে ধনে জিরের যে গুঁড়োটা, মশলাটা কম ছিল সেজন্য। তো আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে চাল কুমড়োটাকে নামিয়ে নেব। তো চলো দেখা যাক সকালবেলা কি দিয়ে খাওয়া দাওয়া করব। উচ্ছে আলুর তরকারি, আর এদিকে চাল কুমড়ো আর চিংড়ি মাছের ঘন্ট বলতে পারো বা ভাজা বলতে পারো। তারপর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ আর ইঁচড় রান্না করব। তো ইঁচড়টাকে কিন্তু সিদ্ধ করিনি, ইঁচড়টাকে ভেজে নিচ্ছি। তো ইঁচড়টাকে ভাজা হয়ে গেলে
আবারও কড়াইতে দেখো শুকনো লঙ্কা, পেঁয়াজ আর আদা, রসুন, ধনে, জিরে একটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সচারে, সেটা দিয়ে দিচ্ছি। আর যে কড়াইতে প্রথমে ইঁচড়টা ভেজেছিলাম সে কড়াইতে আর কি হবে না, ধরবে না আর কি তরকারিটা, সেজন্য আরেকটা বড় কড়াই দিয়েছি। তারপর মশলাটাকে কষানো হয়ে গেলে ইঁচড়টাকে মশলার সঙ্গে আবারও একটু কষিয়ে নেব। আর ইঁচড়টা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে, আর তাড়াতাড়ি গলেও গেছিলো। তারপর একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ। ফোটানোর পর তারপরে গরম মশলা দিয়ে ইঁচড়টাকে নামিয়ে নেব। তো ইঁচড়টা একটা গামলায় ধরেনি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ইঁচড় হয়েছিল, সেজন্য দুটো গামলাতে দিয়ে দিয়েছি। রান্নাবান্না হয়ে গেছে, এখন রান্নার জায়গাটা পরিষ্কার করে এখন দেখো কলপারে চলে এসেছি বাসনগুলোকে নিয়ে। কড়াইটা উনুনে বেশি একটা রান্না করা হয় না, আর উনুনে রান্না করলেও নিচে ছাই আর সার্ফ দিয়ে একটা লেপন দিয়ে দিই, সেজন্য তাড়াতাড়ি দেখো কড়াইয়ের নিচটা কিন্তু পরিষ্কার হয়ে যায়, কালি পড়ে না। আর যে কড়াইটাতে সবসময় রান্না করা হয় সেটাতে আবার এতটা কালি উঠায় না, পাশ দিয়ে একটু তলা দিয়ে কালি থাকে, পাশ দিয়ে একটু মেজে নিই। তো থালা বাসনগুলোকে আমার মাজা হয়ে গেছে, আর আমি কিন্তু স্নান করে নিয়েছি, আর কয়েকটা জামা কাপড়ও কেচে দিয়েছি রুদ্রমের, আর কয়েকটা বেডশিট ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো গোপালের জামা ধুয়ে দিয়েছিল বোন সকালবেলাতে, সেগুলোকে শুকিয়ে গেছে, তো সেগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি আলমারির এই ড্রয়ারটাতে। গোপালের জামা, তারপর মা লক্ষ্মী ও নারায়ণের জামা কাপড়, ঠাকুরের যে জামা কাপড়গুলো রয়েছে এর মধ্যে রেখে দিই। আর তারপরে দেখো সিঁদুর পরে এখন প্রণাম করে নেব। মা সকালবেলাতে পুজো দিয়ে নিয়েছিল, সেজন্য আমি আর এখন পুজো দেব না। তো সমস্ত ঠাকুরের প্রণাম মন্ত্র উচ্চারণ করে আমি শুধু প্রণাম করব। প্রত্যেক দিনই কিন্তু স্নান করে সিঁদুর পরে তারপর ঠাকুরকে প্রণাম করি, আর বেশিরভাগ দিনই আমি পুজো দিই। তো যেই পুজো দিক না কেন পরে কিন্তু সবাই স্নান করে প্রণাম করে নেয়, আমার শাশুড়িমা আর আমি। তো দেখো ঠাকুরের আসনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ঠাকুরের আসন দেখাতে দেখাতেই আজকের ভিডিও কিন্তু এখানেই সমাপ্ত করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।